এটাও একদম সত্যি যে ঈদের সাকিব অপুর জুটির ছবি কিন্তু একদমই আলাদা একটা জায়গা নিত। এবং এই যে একটু আগে যেটা শুনলাম যে ৭২, এবং আমি আশা করছি যে এই জুটির সামনে আরো ৩টা ছবি আসুক যাতে ৭৫টাকে ঠিকঠাক Celebrate করা যায়। Exactly. ৭৫ বা ১০০ হতে পারে, কারো কোনো আপত্তি থাকবে না মনে হয়। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মানে এটা আপনার মুখে আমি সত্যি মিন করছি। সাকিব অপু জুটি কেন ৭২টি সিনেমা করে থেমে গেল? সাকিব অপু জুটিকে আবারও দেখতে চান স্বয়ং অভিনেতা সজল নিজেও। সজলের কথা শুনে লজ্জায় লাল অপু বিশ্বাস কি বললেন অভিনেতা সজল? এবার ঈদে অপু বিশ্বাসের কোনো সিনেমা মুক্তি না পেলেও ঈদের বেশ কিছু অনুষ্ঠানে এই নায়িকাকে দেখা যাচ্ছে। একের পর এক বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় ৭১ টেলিভিশনের এক ঈদের অনুষ্ঠানে এসে শাকিব খানকে নিয়ে নিজের জীবনের খুঁটিনাটি বিষয় তুলে ধরলেন এই নায়িকা। অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, তুফান সিনেমা নিয়ে আমি আশাবাদী, কারণ শাকিব এখন গ্লোবাল সুপারস্টার। শাকিব আমাদের গর্ব। এরপর উপস্থাপক প্রশ্ন করেন, শাকিব খানের সাথে আপনার তো সিনেমা আছে অনেক, ৭২টি সিনেমা করেছেন আপনারা, এবারের ঈদে আপনার সিনেমা না এলেও শাকিব খানের সিনেমা এসেছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, শাকিবের সিনেমা মানে তো আমার সিনেমা, আমাদের সিনেমা। এ বিষয়ের জায়গা থেকে খুবই ভালো লাগছে। আমি নিশ্চিত শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী পৃথিবীর যত মানুষ আছে সবাই তুফান দেখবে এবং ইতিহাস হয়ে থাকবে। এরপরে অপু বিশ্বাসের এমন কথা শুনে অভিনেতা সজল বলেন, এটাও একদম সত্য। একটা সময় ঈদে সাকিব অপুর জুটি সিনেমা একদমই আলাদা একটা জায়গা নিত। আজকে জানলাম এ জুটি ৭২টি সিনেমা করেছে। আশা করছি যে, আর দোয়া করলাম এ জুটির সামনে আরো 3টি ছবি আসুক, যাতে করে ৭৫টাকে ঠিকঠাক দেখতে পারি আর আমরা সেলিব্রেট করতে পারি। আর কিং খানের বইয়ের তো তুলনা নেই। অপু বিশ্বাস আমার থেকে অনেক বেশি সিনিয়র, সিনেমার বিষয়ে তার অনেক জ্ঞান আছে। সজলের এমন আশাবাদী কথা শুনে অপু বিশ্বাস হেসে দেন। এরপর উপস্থাপক বললেন, ৭৫-এর পরে ১০০ হতে পারে। ব্যক্তি জীবনে যেহেতু একসাথে হয়েছেন, পর্দা একসাথে হতে আর হয়তো সময় লাগবে না। সবার এমন আশাবাদী কথা শুনে অপু বিশ্বাস বলেন, থ্যাংক ইউ, ভালো লাগলো আপনাদের কথা শুনে। প্লিজ আপনারা একটু দোয়া করবেন। সব মিলে শুধু দর্শক না, তারকারাও চান সাকিব অপু যেমন ব্যক্তি জীবনে একসাথে হয়েছেন, তেমনি যেন সিনেমার পর্দাতেও একসাথে হন।